না, দাদা হুজুর বলছে আমি না, মাফি কলবে গায়রুল্লাহ, তোমার কলবটা বলবে সর্বক্ষণ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামকে মনে করে দেখুন, জিবরাইল তার কলবটাকে বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে জান্নাত থেকে সোনার পেয়ালায় ঈমান এনে রাসূলের কলবে ঈমান ফিট করে দিয়েছিল। এটা ঠিক না বেঠিক আগে হ্যাঁ না বলুন। এটা হাদিস শরীফ, কারো ক্ষমতা নেই কাটার। তাহলে আল্লাহর নবীর কলবে ঈমান ঢোকানো হয়েছে বাইরে থেকে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহ রসুলের কলবে ঈমান ঢোকানো হয়েছে বাইরে থেকে। রসুল নবী হয়েছে কত বছর বয়সে? 40। কোন দিন? অধিকাংশ তাফসীরি কারকের মতে 27শে রমজান, লাইলাতুল কদরের রাত ছিল সেদিন। জিবরিল এসেছিল গারে হিরায়, এসে আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন। আব্বা আরে কি বলেছিল? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেছিল না? হ্যাঁ না বলেন? বলেছিল তো। ইকরা পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। রসুল বলেছিল না আমি পড়তে পারবো না? বলেন না? রসুল বলেনি? হ্যাঁ না বলুন। আরে রসুল পড়তে পারে না বলেনি? আচ্ছা কেন বলবেন? আলেম, আপনার আলেম ওলামা, ইমাম, আমার মনোহর সাহেবের ছেলে, আপনারা কখনো ভেবেছেন? আপনি এই আয়াতটা নিয়ে শুধু কি বলেন? ইকরা পড়ুন পড়ুন পড়ুন। কি পড়তে বলেছে? শুধু ভাই লেখাপড়া শেখা, লেখাপড়া, শুধু লেখাপড়া করে। কি লেখাপড়া? ওখানে কি এবিসিডি ওয়া পড়তে বলেছে আল্লাহ? আরে আমার রসুলকে কি এবিসিডি পড়তে বলেছে? ওয়া পড়তে বলেছে? আলিফ বাতাসা না। রসুল তো অক্ষরহীন, তুই তো অক্ষর পড়বেন না। বোঝা যাচ্ছে কি? উম্মি, তার অক্ষর পরিচয়ের জ্ঞান নেই। তাকে পড়তে বলছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। নামটা কি? জোরে বলুন, আরো জোরে। প্রভুর নামটা কি? কার নাম পড়তে বলছে? কেন 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 কেন? একবার ভাবেন না শুয়ে পড়ে? আপনার আলেম হয়েছেন কি করতে? একটু একটু পড়বেন না? শুধু বলছেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া এগোনো যাবে না। বড় বড় কথা বলছেন আপনি। কিন্তু আল্লাহ যে তার রসুলকে প্রথমেই বলছেন তোমরা আমার নামটা পড়ো। আমার নামটা কেন? কেন আমার কাবা, কাবা কার ঘর? আরে জোরে বলুন। আমাদের মৌলানা মরহুম আমাদের মৌলানা হুজুরের বাড়িটা, অর্থাৎ আমাদের মৌলানা সাহেব রুল সাহেবের বাড়িটা কোথায়? দান দান দান, ওটা হচ্ছে পুরনো বাড়ি। ওনার ছেলে রাস্তার ধারে নতুন বাড়ি করেছে। আহা আমাকে বোঝা, আমি বলছি ঠিক বলছি না ভুল বলছি? খোকা আমার বলছিল। আচ্ছা মানে রুহুল কুদ্দুস সাহেবের তৈরি করা বাড়িতে যদি ছেলে বলে আব্বা তুমি পায়খানা করছো, পেশাব করছো, তোমাকে বাড়ির মধ্যে না রেখে সিঁড়ির ঘরে রাখি আব্বা, কষ্ট হবে না? একটু হ্যাঁ না বলুন। যিনি ঘর বানিয়েছে তাকে যদি ছেলে বলে আব্বা, বৌমা বলে আব্বা তুমি যা জ্বালাচ্ছ তোমার আর রাখা যাবে না ঘরে, এত হাত দোষ, কিছু মনে করবেন না যেন, আমি বোঝানোর জন্য বলছি। আচ্ছা আপনার বলুন তো কাবা ঘরটা কার? চিল্লে বলবেন না? ওই ঘরে কতটা মূর্তি বসে আছে? কি নাম? লাত, উজ্জা, মানা, এরা সব দাঁড়িয়ে আছে না? এরা খোদাদ্রোহী না? তাই আল্লাহর ঘরে যদি, আপনার বাড়ির ঘরে যদি বাপকে ছেড়ে বার করে দেয়, বাপের যেমন কষ্ট হয়, আল্লাহর ঘরে তার বিরোধী শক্তি 360টা দাঁড়িয়ে আছে, আল্লাহর কি হতে পারে? তাই আল্লাহ তার নবীর কাছে প্রথমেই বললেন আপনার দায়িত্ব আমার নামটা প্রচার করা। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই আপনার কলব প্রথমেই বলবে আল্লাহ আল্লাহ, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ। বোঝা যাচ্ছে খোকা? এর চেয়ে সোজা করতে পারবে না। রসুলকে জিবরিল ধরে বলেন পড়ুন। হুজুর বললে আমি পড়তে পারি না। কেন? কেন বলবে? এই ভাই, এ বাবা, আপনাদের গ্রামে আইসিডিএস এর কেন্দ্র নেই? আইসিডিএস দিদিমণিরা পড়ায় না? 3 বছরের বাচ্চা গেলে তাকে বলে না বলো ম ম, ময় হলো মা, বলে না? বলে না? হ্যাঁ না বলুন। বাচ্চারা পড়তে পারে না? হ্যাঁ পারে। ও শুনে শুনে বলে মা ম, মা মা, বলে ক ক ক, বলে বলো ক ক, বলে কয় কা 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 কা, তোরা কাগের ছা। দেখেন কবিতা পড়ায়, ভুল বুঝবেন না। এরা যদি শুনে শুনে পড়তে পারে, রসুল বলছে আমি পারি না কেন?
আমার কথা কি বোঝা যাচ্ছে? এই বাচ্চাগুলো যদি শুনে শুনে কবিতা পড়তে পারে, আমার হুজুর কেন বলবে কোরা বিস্মি শুনে শুনে আমি পড়তে পারছি না? মনে করে দেখুন, জিবরিল আল্লাহ রসুলের বুকটা জড়িয়ে ধরলো না? হ্যাঁ না বলুন, কীভাবে ধরলো? এই এটা কি? এইটা বুক, এই জিবরিল এই জায়গাটা ধরে, আমার দিকে তাকান, এই জায়গাটা জিবরিল ধরেছিল। শুনুন, আমাদের শরীর তৈরি কি দিয়ে জানেন? লিখুন, কোরআন কি বলছে দেখে নেন, জীবনে শোনেননি, আমি চ্যালেঞ্জ করছি, আর শুনে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। পায়ে ধরে বলছি, 18 বেকিতাস 3 জন পীরজাদা হুজুর আসবেন। পীরজাদা হুজুরের কাজ কি, পীর সাহেবের কাজ কি? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি চেষ্টা করছি নিয়ত বলে দিয়ে এগিয়ে যাচ্ছি বোঝাতে। আমার কথাগুলো বুঝুন। এটা কোরআনুল কারীমের একটি সূরা, নাম তার 3 মানে ডুমুর। আল্লাহ বলছে ডুমুরের কসম করছি, জয়তুন তেলের কসম করছি, সিনাই পর্বতের। সিনাই কোন সিনাই পর্বত? যে পর্বতে ইসরায়েল গাজা আর পশ্চিম তীরের মুসলমানগুলোকে সিনাই পর্বতে মিশরে রাখতে চাইছে, জানেন না? জানেন না? সুযোগ হলে আমি যাচ্ছি, দেখুন আমি আয়াতটা এনেছি, একটু দেখতে থাকুন। আয়াত এনেছি, মসজিদুল আকসা মনে আছে? লক্ষ্য করুন, আমি যে জায়গায় রাখছি আগে বুঝে নিন, মনে করে দেখুন, মনে নেই আপনাদের, আবার ফিরে আসছি। তাহলে আল্লাহ বলছেন কসম করছি তুর পাহাড়ের, সিনাই আর কি করছি, বালাদুল আমিন পবিত্র কাবার কসম করছি। আল্লাহ বলছে আমি না, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। আমি মানুষকে বানিয়েছি উত্তম অবয়বে, মানে উত্তম সারবস্তু দিয়ে আমি মানুষ বানিয়েছি। বলে যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। মানে বলছে পরের লাইন, সুম্মা সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। এই আয়াত কি শোনা আছে আব্বা? দুবেলা ইমাম সাহেব মসজিদে পড়ে, শুনে শুনে অনেকের মুখস্থ সূরা 3। এখানে আল্লাহ কি বলছেন? প্রথমে কি বললেন? আমি মানুষকে বানিয়েছি সুন্দর অবয়বে। লক্ষণ। তারপরে কি করেছি? তারপরে তাকে আমি হীন থেকে হীনমন্যতায় নিয়ে গিয়েছি, নিচু থেকে নিচতায় নিয়ে গিয়েছি। আল্লাহ বলছে বলে আমি না। বাড়ি গিয়ে মানে করবেন, উল্টো হলে আমাকে বলবেন, আমি শিখে নেব। আমি আল্লাহ বলছেন, আমার আল্লাহ, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। নাউজুবিল্লাহ, আমি নয় বলো, আমাকে ভুল বুঝবেন না। আমি আল্লাহ মানে আমার আল্লাহ, আমার আল্লাহ মানুষকে বানিয়েছে সুন্দর অবয়বে। সুন্দর অবয়ব মানে চেহারা, কাঠামো। কি সেটা? আমার দিকে ফেরন। সেটা হচ্ছে কালাব, মুখস্থকার, রুহু, শের, খফি আর আকফা। নাম শুনেছেন জীবনে? এই যে হুজুর এসেছেন, ফুরফুরা হুজুর, ওনাকে জিজ্ঞেস করবেন যে আইজুর ভুল বললে উনি আমার বিরুদ্ধে ওয়াজ করে যাবে। কলব, রুহু, শের, খফি, আকফা, এটা হলো 5টা। এটা কোথায় থাকে? এখানে না? এ কেউ যায় না? এই 5টা কোথায়? আপনার আমি নিয়ে যায় না? উফ, আল্লাহ, এতদিন বয়স হয়ে গেছে, এই আপনার শরীরের গঠনটা জানেন না? যেখানে ঈমান আনতে হয়। আপনার দাদা হুজুর বলছে যে মাফি কালবি গায়রুল্লাহ, তোমার কলবটা আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেবে না। আল্লাহু আকবার। এটা হচ্ছে কলব, এটা হচ্ছে রুহু লতিফা, এটা শের লতিফা, এটা খফি লতিফা, এটা আকফা। একসাথে আছে এই 5টা। আর 5টা আছে আমাদের। আর 5টার নাম কি? সুম্মা রাদাতনাহু, ওটা পরে যাচ্ছি, আগে এই 5টা শুনুন। জিবরাইল, মনে করে দেখুন আল্লাহ রসুলকে কি করেছিল? ঠিক এইভাবে জড়িয়ে ধরেছিল না? হ্যাঁ না বলুন, আমি কি বোঝাচ্ছি? এইভাবে জড়িয়েছিল না? জিবরিল হুজুরকে বললে, এ মোহাম্মদ রবি, এ রসুল্লাহ আপনি পড়ুন একবার। হুজুর বলে পড়তে পারি না। আবার জড়িয়ে ধরে 2বার। হুজুর বললে পড়তে পারি না। আবার জড়িয়ে 3বার। 3বারের বার রসুল বললে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আপনারা সব জানেন সূরা আলাকের 5টা আয়াত। প্রথম নাজিল হয়েছে কোরআন, রসুল পড়লেন, জিবরিল এবার রসুলকে ছেড়ে দিলেন। তাই নিশ্চয়ই জিবরিল, যে জিবরিলের সামনে রসুল একটু আগে বলছে এই পড়তে পারি না, তাই নিশ্চয়ই জিবরিল রসুলকে জড়িয়ে ধরে সেখানে কিছু দিয়েছেন। একটু হ্যাঁ না বলুন, ঠিক বলছি কিনা? জিবরিল রসুলকে জড়িয়ে ধরে কিছু না দিলে কোনো নিশ্চয়ই চার্জ দিয়েছে। চার্জ কোথায় লেখা আছে? কেতাবের নাম লেখো, ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান
আমিরুল শরিয়ত দাদা হুজুর ওয়াজ, যার নাম মালফুজাতে সিদ্দিকিয়া আছে। কারোর বাড়ি মুন্ডু আছে, শুধু বড় বড় আর বড় বড় করবে, একটা কিতাব নেই কাছে, বাড়ি গিয়ে দেখে নেবে মালফুজাতে সিদ্দিকিয়া, যার আর এক নাম তরিকত দর্পণ। ওখানে লিখে দেওয়া হয়েছে জিবরিল আল্লাহর নবীকে জড়িয়ে ধরে ফয়েজ দিয়েছিল। ফয়েজ আধ্যাত্মিক জ্ঞান, ফয়েজের আর এক বাংলা নাম। ফয়েজ মানে বাংলা মানে হলো আধ্যাত্মিক জ্ঞান। রসুলের বুকে কলবে সেরে লতিফাগুলোকে ফয়েজ দিয়েছিল জিবরিল। তাই রসুলের কলব দিয়ে শুরু হলো ইকরা। এখানে আছে ছিল, তাই এখানে এসেছে। বোঝা যাচ্ছে এবার? আমি কি বোঝাতে পারলাম? জিবরিল ঢুকিয়েছিল এখানে, বোঝা যাচ্ছে কি? এর চেয়ে সোজা করতে পারে, পায়ে ধরে বলছি একটু বুঝে নিন আপনি ইমানদার কি না, লক্ষ্য করুন। আমি আশা রাখছি আমার বয়ানটা উপকার করার জন্য আমি বলছি। হুজুর বললেন জিবরিল আমাকে 3 বার জড়িয়ে ধরার পর আমি বলতে শুরু করলাম। মনে করে দেখুন, হুজুর পড়লেন 5টা আয়াত। কি মানে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। পরের আয়াত কি? লাকাদ খলাকনাল ইনসানা। মনে করে দেখুন, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষকে বানিয়েছি 1 ফোঁটা নাপাক পানি থেকে। এখানে আল্লাহ বলেনি হে নবী আপনি এবিসিডি পড়েন। আল্লাহ বলে হে নবী আপনার প্রথম কাজ হলো আমার নামটা আপনার কলব দিয়ে বলা। আপনি প্রথমে আমার নামটা নেন, যে কলব দিয়ে আপনি আগে আমাকে আল্লাহ বলে এসেছেন। আপনি আমাকে আগে আল্লাহ বলেছেন, তো আপনারা সব বলেছেন, আপনার সবাই আল্লাহকে আল্লাহ বলে এসেছেন। বলে থাকেন এই বলুন, আপনারা যখন এখানে নামাজ পড়তে আসেন উজু করেছেন, আপনার এশার নামাজে উজু করেছেন কিন্তু হাত তুলুন। এশার নামাজে উজু, বাস একটা ছেলে, আপনি একটু দাঁড়ান তো, দাঁড়ান আপনি উঠুন একটু প্লিজ, স্ট্যান্ড আপ প্লিজ। উজু করেছেন তো, আপনি কিছু মনে করবেন না, আপনাকে দাঁড় করালাম। তাহলে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে গেছিলেন, আপনাকে উত্তর দেবেন তো। উজু করার পর কোরআন ভালো করে ওয়াজ শুনবেন। উজু করার পর পানি খেতে হয় দাঁড়িয়ে না বসে। গুড। কোন পানি? উজুর পানি। ভুলে গেছেন কেন? জমজমের পানি আর উজুর পানি দাঁড়িয়ে খেতে হয়, বসে খেতে হয়। মারবে বলছি, জমজমের পানি আর উজুর পানি দাঁড়িয়ে খেতে হয়। আর সব জায়গায় ওয়াজ করছি, শুধু ওয়াজ শুনছে 75 বছর। এই এক পানি নিয়ে কি করতে হয়? খেতে হয়। তারপর কি করতে হয়? ডাঙা, এই শাহাদাত আঙুলটা আকাশের দিকে তুলে কি পড়তে হয়? পড়ুন। ইনি কি ঠিক পড়লেন না ভুল পড়লেন? পড়েছেন ঠিক তো? আমি কি ঠিক পড়ালাম না ভুল পড়ালাম? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ রসুল বললে উজুর পরে যিনি শাহাদাত আঙুলটা আকাশের দিকে তুলে দ্বিতীয় কলেমা শাহাদাত পড়বে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, সবার মুখস্থ আছে। এইটা যিনি পড়বে, হুজুর বললে ওই ব্যক্তি জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো ঢুকবে। কোথায় ঢুকবে? তার মানে হচ্ছে জান্নাত পাশাপাশি। জান্নাত কোথায়? পাশাপাশি। মনে রাখুন, জান্নাত পাশাপাশি। তার মানে জান্নাত কটা? 8টা পাশাপাশি। এই দরজা, ও দরজা, এ দরজা, যে কোনো দরজা দিয়ে সে ঢুকবে। বোঝা যাচ্ছে? ওয়াজ হাদিস শরীফ, বাজে কথা বলি না, কেটে হচ্ছে, তুলে নেন। ভালো করে শোনেন। তাহলে এই কলেমাটা পড়ার সময় আপনি কি বলেছেন? ভাই কি বললেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এর বাংলা মানে কি? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। তাই তো মানে? আমি কি মানে ভুল বললাম? কি বললাম আবার বলি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ। তার আগে কি পড়ে এসছি? তার আগে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কলেমা। এটা তো দ্বিতীয় কলেমা। প্রথম কলেমা পড়েননি, দ্বিতীয় আসবে কোথা থেকে? প্রথম না এলে প্রথম পড়ে নিয়েছিলেন লা, কিন্তু হুজুর ওটা বলেনি, হুজুর এটা বললেন উজুর পর। কেন উজুর পরে কোথায় ঢুকবে? গুড, মসজিদে। ভালো করে বুঝবেন। তাহলে আপনি যখন বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক,
আপনারা কিছু মনে করবেন না, এই রোডটা হচ্ছে সুন্দরবন রোড। এটা যা সোজা সোজা আমার ওই আগের দিন ওয়াজ করলাম কি কোথায় বলো না দাঁড়ায় না, ওই যে ধামাখালি এই বাস স্ট্যান্ডে সোনাখালি বাসটা দিনের বেলা করলাম, এই যে কদিন আগে দিনের বেলা সবাই জানে সোনাখালি এই রুটে বাদ যায়। ভাই কিছু মনে করবে না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে 18 বেকির মোড়ে।